হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা বানাবো নুডলস। তো নুডলস বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিতে হবে এবং সেটা গরম করতে হবে। তারপরে ওটার মধ্যে আমরা কিছুটা লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে 5 মিনিট ফোটা হয়ে গেলে তার মধ্যে আমরা দেব ওয়াই নুডলস। তো নুডলসটা রান্না করলে একদম সুস্বাদু হবে এবং খেতে খুব টেস্টি হবে। নুডলসটা হয়ে গেলে আমরা এটাকে ছেঁকে নেব, কিছু একটা সাহায্যে ছেঁকে নেওয়ার পরে এটাকে আলাদা করে রাখবো। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিব, দিয়ে সেটাকে গরম করব। করার পরে ওটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেলে ওটাকে ভুর্জি বানিয়ে এক সাইডে রেখে দেব। আর মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নুডলসটাতে একটু তেল দিয়ে পলিশ করে নিলে নুডলসটা আরও বেশি ননস্টিকি হবে। তো ডিমের ভুর্জি হয়ে গেলে এবার এটাকে আমরা আলাদা করে রাখবো। তারপরে এই প্যানটার মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমরা একে একে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো, কেটে রাখা লঙ্কা, কেটে রাখা 4-5 কোয়া রসুন, তার মধ্যে সবার ফার্স্টে আমরা 4-5 কোয়া রসুন এবং একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাকে ফ্রাই করব। এটা ভালো করে একটু ফ্রাই করতে হবে 2 মিনিটের মতো। তারপর এটাতে আমরা পরিমাণ মতো হলুদ দেব। তারপর এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি আগেও নুডলসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে একটু কম লবণই দিলাম। এরপরে আমরা এটাতে পেঁয়াজ অ্যাড করব। 7 থেকে 8টা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর এই নুডলসটাকে আমি ভালো করে তেল দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আমি যেহেতু পরেও নুডলসটার মধ্যে বিট লবণ দেবো, তাই আমি এখানে বেশি লবণ অ্যাড করলাম না। এটাতে লঙ্কাটা একটু পরে অ্যাড করব যাতে ঝালটা বেশি হয়। তারপরে আমরা এর মধ্যে ডিমগুলো অ্যাড করে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি একটু বেশিক্ষণ ধরে। 10 মিনিট মতো এই ফ্রাইয়ের প্রসেসটা চালাতে হবে, কখনো কখনো মিডিয়াম হিটে, কখনো কখনো হাই। তারপরে আমরা এটাতে নুডলস অ্যাড করছি, করে এটাকে ভালো করে মিক্স করে নেব। তার আগে আমরা ওয়াইয়ের মশলাটা দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এখানে বিট লবণ অ্যাড করেছিলাম কিন্তু ভিডিওতে নেই। তারপরে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্না।